ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ যুদ্ধে দায়িত্ব ভাগ করে নিয়েছে দুই দেশ। ক্ষেপণাস্ত্র ঘাঁটি, সামরিক দপ্তর ও পারমাণবিক স্থাপনা খুঁজে বের করার কাজ যুক্তরাষ্ট্রের। তবে এটা স্পষ্ট যে ইরানি নেতাদের খুঁজে বের করে হত্যা করার মতো ভয়ঙ্কর দায়িত্ব ইসরায়েলের উপর। ইসরায়েল এই দায়িত্ব চরম দক্ষতার সঙ্গেই পালন করছে। যুদ্ধ শুরুই হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার মধ্য দিয়ে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি অনুযায়ী এখন পর্যন্ত ২৫০ জনেরও বেশি জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাকে হত্যা করেছে তারা। ইসরায়েলের শীর্ষ সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের মতে, ইরানি শীর্ষ নেতাদের হত্যা করার এই মিশন কয়েক দশক ধরে গড়ে তোলা এক বিশেষ গুপ্ত হত্যা ব্যবস্থার উপর নির্ভরশীল। তবে গত কয়েক বছরে এই ব্যবস্থাকে সম্পূর্ণ বদলে এক চরম পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা ইরানের ভেতরে অসংখ্য গোয়েন্দা উৎসের কথা উল্লেখ করেছেন, যাদের মধ্যে ইরানের প্রশাসনের ভেতরকার ব্যক্তিরাও রয়েছেন। এছাড়া ইরানের রাস্তার ক্যামেরা, পেমেন্ট প্ল্যাটফর্ম এবং ইন্টারনেটের নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোতে সাইবার অনুপ্রবেশের মাধ্যমে হাজার হাজার লক্ষ্যবস্তুর ওপর নজরদারি চালানো হয়েছে। এই বিপুল তথ্যের ভাণ্ডার বিশ্লেষণ করতে ইসরায়েল এক নতুন ও অত্যন্ত গোপনীয় কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম ব্যবহার করেছে, যা ইরানের নেতাদের জীবনযাত্রা ও চলাফেরার গতিবিধি থেকে বিভিন্ন সূত্র খুঁজে বের করতে পারে। এরপর কখনো তারা মাসখানেক আগে পেতে রাখা বোমা ফাটায়, আবার কখনো ড্রোন দিয়ে অ্যাপার্টমেন্টের জানালা দিয়ে আঘাত করে। এই অভিযানের দায়িত্ব ইসরায়েলকে কেন দেওয়া হলো? ওয়াশিংটন পোস্টের এমন প্রশ্নে এক জ্যেষ্ঠ ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা বলেন, তাদের টার্গেট করার প্রয়োজন ছিল এবং আমরা সেটি করতে পারি। এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মূল লক্ষ্য ছিল ইরানের ক্ষেপণাস্ত্র ও প্রক্সি বাহিনীর হুমকি নির্মূল করা, পারমাণবিক অস্ত্র তৈরি বন্ধ করা এবং শাসন ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া। যদিও এত কিছুর পরেও ইরান যুদ্ধের এসব লক্ষ্য অর্জন অধরাই রয়ে গেছে। নিহত নেতাদের জায়গায় ইরান আরও কট্টরপন্থী নেতাদের স্থলাভিষিক্ত করছে। কার্নেগি এন্ডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের ইসরায়েলি নিরাপত্তা বিশেষজ্ঞ অ্যারিয়েল লেভিট বলেন, পুরো বিষয়টি এমন একটি ধারণা তৈরি করছে যে যুক্তরাষ্ট্র যুদ্ধের সবচেয়ে খারাপ কাজগুলো করার জন্য ইসরায়েলের উপর নির্ভর করছে। মার্কিনীদের অবস্থান অনেকটা এমন যে, আমরা তাদের হত্যা করতে পারি না, কিন্তু তোমরা করলে আমরা খুশি। একজন মার্কিন কর্মকর্তা বলেন, নেতাদের ওপর হামলার বিষয়ে ইসরায়েলের দায়িত্ব মূলত একটি সমঝোতার প্রতিফলন। তিনি বলেন, এক্ষেত্রে আমরা একসাথে কাজ করছি, কিন্তু আমাদের নিজস্ব লক্ষ্য রয়েছে। মার্কিন কর্মকর্তারা বলেন, দায়িত্ব বন্টনটি উভয় পক্ষের সক্ষমতার ভিত্তিতে ভাগ করা হয়েছে, কোনো আইনি বাধার কারণে নয়। এর আগে যুক্তরাষ্ট্র নিজেও লক্ষ্য ভিত্তিক হত্যাকাণ্ড চালিয়েছে। উদাহরণ হিসেবে তিনি ২০২০ সালে ইরানের কুদস ফোর্সের কমান্ডার কাশেম সোলাইমানিকে হত্যার ঘটনার কথা বলেন। ইসরায়েলি কর্মকর্তারা জানান, তাদের গোয়েন্দা সংস্থাগুলো প্রায় ১ বছর ধরে গ্রুপ অফ 5, যার মধ্যে খামেনি ও তার ঘনিষ্ঠ উপদেষ্টারা রয়েছেন, তাদের বৈঠকগুলোর উপর ঘনিষ্ঠ নজরদারি চালিয়ে আসছিল। একজন ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা বলেন, মোটামুটি প্রতি সপ্তাহেই তারা বৈঠকে বসত, কখনো ভিন্ন ভিন্ন স্থানে, কখনো বেশি নিরাপত্তা বেষ্টিত জায়গায়, আবার কখনো কম নিরাপত্তার মধ্যে। কর্মকর্তাদের মতে, গত জুনে ইরানের সঙ্গে ১২ দিনের যুদ্ধ শুরুর আগেই ওই গ্রুপের ওপর হামলার কথা বিবেচনায় আনা হয়েছিল। তবে যে কোনো কারণে তখন বিষয়টি স্থগিত রাখা হয়। ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, হত্যার সময় আয়াতুল্লাহ খামেনি তার বাসভবনের উপরের দিকের একটি তলায় পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাচ্ছিলেন। তাদের ভাষ্য অনুযায়ী তার ছেলে মোজতবা খামেনিও ওই কম্পাউন্ডে ছিলেন এবং গুরুতর আহত হন। তবে পাশের একটি বাগানে চলে যাওয়ায় তিনি প্রাণে বেঁচে যান। হামলায় তার স্ত্রী ও কন্যা নিহত হয়েছেন বলে জানা গেছে। কর্মকর্তারা জানান, এবারের যুদ্ধ পরিকল্পনায় প্রথম থেকেই গ্রুপ অফ 5 এর ওপর হামলা অন্তর্ভুক্ত ছিল। ইসরায়েল ডিফেন্স ফোর্স ও যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে দীর্ঘ আলোচনার মাধ্যমে এই পরিকল্পনা তৈরি করা হয়। তবে শেষ মুহূর্তে হামলার সময়সূচিতে পরিবর্তন আনা হয়, কারণ গোয়েন্দা তথ্য অনুযায়ী ২৮ ফেব্রুয়ারির সন্ধ্যায় নির্ধারিত বৈঠকটি সময় পরিবর্তন করে সকালে এগিয়ে আনা হয়েছিল। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের খুব কাছাকাছি জায়গায় যুদ্ধজাহাজ, বিমান
বিমান ও ক্ষেপণাস্ত্র মোতায়েন করে, যেগুলো কয়েক মিনিটের মধ্যে তেহরানে পৌঁছাতে সক্ষম ছিল। তবে শেষ পর্যন্ত প্রায় 2 ঘন্টা দূরের ঘাঁটি থেকে উড্ডয়ন করা ইসরায়েলি যুদ্ধবিমানই খামেনির কম্পাউন্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটিজ স্টাডিজের ইরান বিষয়ক গবেষণার পরিচালক এবং আইডিএফ এর সাবেক কর্মকর্তা রাজ জিমত বলেন, এআই প্রযুক্তির অগ্রগতির ফলে ইসরায়েল এমন সব তথ্য ব্যবহারের সুযোগ পেয়েছে যা সব সময়ই হাতে ছিল, কিন্তু আগে তা প্রসেস করা বা বিশ্লেষণ করা ছিল অসম্ভব। 25 সালের জুনের 12 দিনের যুদ্ধের সময় ওই সক্ষমতা বোঝা যায়। সে সময় ইসরায়েল ইরানের পারমাণবিক অবকাঠামোর পাশাপাশি দেশটির সামরিক নেতাদের উপর একযোগে হামলা চালায়। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, নির্দিষ্ট কিছু কমান্ডারের বিষয়ে তাদের গোয়েন্দা তথ্য এতটাই নিখুঁত ছিল যে লক্ষ্যবস্তুর নড়াচড়া দেখে ক্ষেপণাস্ত্রের গতিপথ মাঝ আকাশেই বদলে দেওয়া হতো। উদাহরণ হিসেবে তারা বলেন, গত 13 জুন আইআরজিসি মহাকাশ বাহিনীর কমান্ডার আমির আলী হাজিজাদে যখন একটি জায়গা থেকে পাশের একটি অ্যাপার্টমেন্টে যাচ্ছিলেন, তখন ক্ষেপণাস্ত্রের নিশানা সে অনুযায়ী সমন্বয় করে তাকে সরাসরি আঘাত করা হয়েছিল। গত বছরের যুদ্ধেই ইরানের অনেক জ্যেষ্ঠ সামরিক নেতা ও কর্মকর্তা নিহত হয়েছিলেন। সেই কঠিন অভিজ্ঞতা থাকার পরও গত 28 ফেব্রুয়ারি খামেনি এবং অন্য শীর্ষ নেতারা কেন নিজেদের সুরক্ষার জন্য শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়লেন না, কিংবা মাটির নিচের সুড়ঙ্গ বা বাংকারে আশ্রয় নিলেন না, তা এক বড় প্রশ্ন। এক জ্যেষ্ঠ ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তার ভাষায়, এর কোনো ব্যাখ্যা কারো কাছে নেই। পৃথিবীর যে কোনো সাধারণ মানুষও বুঝতে পারছিল যে সামনে এক ভয়াবহ ধ্বংসলীলা ধেয়ে আসছে।